সবাই তো নিশ্চয়ই খুব ভালো এবং সুস্থ আছো আশা করছি। আজকে একটা ছোট্ট একটা বাচ্চার হেয়ার কাট ভিডিও নিয়ে এসেছি। অনেকেরই সমস্যা থাকে ছোট্ট বাচ্চাদের হেয়ার কাটতে। তো তোমরা ভিডিওটা যদি ফলো করো তো তোমরাও শিখতে পারো ঘরে বসেই। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ফলো করে রেখো, তাহলে এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা ঘরে বসেই অনেক কাজ শিখতে চাইছো তোমরা কিন্তু উপকৃত হবে। আরেকটা কথা বলছি, ছোট বাচ্চাদের চুল আমি যখনই কাটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওদের চুলটা খুব বেশি পরিমাণে ড্রাই এবং ড্যামেজ থাকে, কিন্তু যেটা হওয়ার কথা না। কারণ ছোট বাচ্চাদের চুল কিন্তু খুব সফট এবং সিল্কি থাকার কথা যদি সেটাকে ভালো করে যত্ন নেওয়া হয়। ছোট বাচ্চারা নিজে নিজে যত্ন নিতে পারে না, তার জন্য বাচ্চাদের মারা যদি একটু যত্ন নেয় তাহলে ছোট বাচ্চাদের চুল কিন্তু খুব সুন্দর থাকে। সেটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বলে তার জন্য আমি ভিডিওতে বলছি। এরকম অনেক বাচ্চাদের হেয়ার কাটিং মানে হেয়ারটা কাটতে গিয়ে দেখেছি যে হেয়ারটা ড্রাই হয়ে গেছে, কারণ বাচ্চারা তেল দিতে চায় না, বাচ্চারা যত্ন করতে পছন্দ করে না, বাচ্চাদের সেরকম মেন্টালিটি থাকে। কিন্তু বাচ্চাদের মারা যদি এই ব্যাপারে একটু গুরুত্ব দেয় তাহলে কিন্তু বাচ্চাদের হেয়ারটা খুব ভালো থাকে। আর ছোটো বয়সে যদি একটা বাচ্চার গ্রোথ না বাড়ে হেয়ারের, তাহলে কিন্তু বড় হয়ে সে অনেক কিছু করার পরও কিন্তু তার হেয়ার গ্রোথটা হবে না। ছোটোবেলায় সেটার জন্য অবশ্যই বাচ্চাদের মার সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যেটা আমি ফিল করি সেটাই আমি বলি। আর অবশ্যই হেয়ার অয়েল মাসাজ এবং সপ্তাহে 3 দিন কিন্তু শ্যাম্পু অবশ্যই করতে হবে, কারণ ওরা বাইরে খেলাধুলা করে। বাইরে খেলাধুলা করার পর ওদের স্ক্যাল্পে প্রচণ্ড পরিমাণে ময়লা জমে যায়, তো সেগুলি পরিষ্কার করতে লাগে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন।